হবিগঞ্জে নদী দাস নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণের পর শারীরিক নির্যাতন চালানো হয়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি নদীকে। হবিগঞ্জের আজমিরিগঞ্জের বদলপুর গ্রামের মেয়ে নদী দাস বেড়ে ওঠা নানার বাড়ি বানিয়াচং উপজেলার মশাকলি গ্রামে। পরিবারের দাবি, জীবন দাসের সঙ্গে নদীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। স্বজনরা জানান, গত শনিবার বিয়ের জন্য হবিগঞ্জ শহরের একটি মন্দিরে যান তারা, কিন্তু মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মন্দির কর্তৃপক্ষ বিয়ে দিতে অস্বীকৃতি জানায়। পরে রোববার তারা আবারও হবিগঞ্জ শহরে ফিরে আসেন। ওই দিন সন্ধ্যায় শহরের উমেদনগর এলাকায় নদীকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। উদ্ধার করে প্রথমে বাড়িতে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে পাঠানো হয় হাসপাতালে। ছেলেটা এটা মারছে, না খাদো রক্ত আইছে, এইখানেও একটা দাগ, একটা বুস্তার রক্ত আইছে জায়গাটা দাও। ও গাড়ির থেকে মিলে হালাই দিছে ওর উমরনগর ডাউনটার মধ্যে। প্রভু ভবন দিয়ে আনছে, বিয়া করব মন্দিরে রয়েছে, আর আজকে এই ঘটনা ঘটেছে। হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মৃত্যু হয় নদী দাসের। যেহেতু আমাদের ভিকটিম এক্সামিনেশন হয় না, রাত 2টো বাজে এসছে এবং 6টা বাজে মারা গেছে। এটা যখন সুরতাল হবে বা আমাদের পোস্টমর্টম যিনি করবেন ডাক্তার, ওই ডাক্তার মহোদয় প্রাইভেট পার্ট এক্সামিনেশন করলে হয়তো যদি কিছু থাকে এটা নিশ্চয়ই পোস্টমর্টম রিপোর্টে উঠে আসবে। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত জীবন দাস পলাতক। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।